আপনার ভয়েস কি কোনো কিছু আপনি চেঞ্জ করেছেন? ভয়েসটা অতিমাত্রায় মোটা। হ্যাঁ, হ্যাঁ একটু করেছি। শোনা জি, ঠিক আছে। খুব কি মুশকিল হচ্ছে? না, হ্যালো? না, ইটস ওকে। হ্যালো? বলেন, বলেন, কোনো সমস্যা নেই, হ্যাঁ, বলেন। শোনায় মনে হয় সমস্যা হবে না। একটু সিকিউরিটি পারপাস আরকি করে রাখছি। 43 নম্বর সূরা, 11 43 নম্বর 43 নম্বর 43 সূরা যুখরুফ কত নম্বর আয়াত? জুকরুফের 11 নম্বর। জি, বলেন। তো আমার স্ট্যান্ডটা বলি আরকি, আমার অবস্থানটা বুঝলে হয়তো আপনার সুবিধা হবে। আমি অ্যাগনস্টিক বেসিক্যালি। আর জি, আমি এই প্রশ্নগুলো বা এই জিজ্ঞাসাগুলো করি এই কারণেই যে, যেই আয়াতগুলো আমাকে অ্যাগনস্টিক করেছে, আপনি বিশ্বাসী, আপনি এই আয়াতগুলোকে কিভাবে দেখেন? আমি যখন কোনো মুমিনদের সাথে যুক্ত হই, আমি এই কথাটাই বলি। আমি দাওয়াইজ বাংলার সঙ্গে যুক্ত হয়েছি। আমি শান্ত ভাইদের সাথে যুক্ত হই। আজকে আপনারা লাইভটা পেলাম। ভাবলাম যে আপনিও আপনার বিলিভার বাংলা এটার অনেক ভিডিও আমি দেখি অনেক সময়। অনেক ভালো আপনার উপস্থাপনগুলো ভালো লাগে। যাই হোক। আ তো এরকম অনেক কোয়েরিজ মানে কোরআন নিয়ে, হাদিস না হয় পরে ওদিকে না হয় গেলাম। ওগুলো নিয়ে আলোচনা করতে অত বেশি ইচ্ছা করে না। যে কোরআন যেহেতু আছে, আ তাফসীরগুলো পড়ি, দেখি কি বলে না বলে। সেই ভাবনাগুলো তো আসলে তাফসীরগুলো আবার দেখা গেল যে এত বেশি আগের বা পুরাতন বা গতাগণিতিকভাবে একই বলে যাচ্ছে। আবার যখন আ এখনকার সময়ের যারা বা আপনাদের মতো যারা আছেন তাদের সাথে কথা বললে এগুলো যে সেই আগের ব্যাখ্যাগুলোর সাথে যায় না। নতুন করে আপনারা ভাবেন, নতুন করে বলেন। সেগুলোও একটু নেওয়ার চেষ্টা করি যে আসলে আমার ভুল হচ্ছে কোথায়, বা হয়তো আপনার ব্যাখ্যাটা আগের চাইতে একটু বেটার হবে। এরকম এই আশাতেই আসা আরকি। যেমন আমি এখানে যেটা পাইছি, এখানে বলছেন যে ১০ নম্বরে যেমন বলছেন, তিনি এটা নিয়েও প্রশ্ন আছে। তিনি তোমাদের জন্য পৃথিবীকে করেছেন শয্যা এবং ওতে করেছেন তোমাদের চলার পথ যাতে তোমরা সঠিক পথ পেতে পারো। ১১ জি, তে গেলে এবং যিনি আকাশ হতে পানি বর্ষণ করেন পরিমিতভাবে এবং আমি তার দ্বারা জীবিত করি নির্জীব ভূখণ্ডকে, এভাবেই তোমাদেরকে পুনরুত্থিত করা হবে। এখানে আমার যেটা কোয়ারিজ হচ্ছে, এই যে পরিমিতভাবে বৃষ্টি বর্ষণ করেন, জি, এই পরিমিত শব্দটা নিয়ে আমার আপত্তি। যদি জি। পরিমিত ভাবেই বৃষ্টি হবে এবং উনি নির্জীব ভূমিকে ভূখণ্ডকে উনি কিন্তু জীবিত করেন। তা আমরা তো পৃথিবীতে দেখি অনেক মানে নির্জীব ভূখণ্ড রয়েছে। মরুভূমিগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ খুবই এই মরুভূমির তো পরিমিত ভাবে যদি হবে, আসলে সমস্ত পৃথিবীটাই সুজলা সফলা ভারতবর্ষ বা অন্যান্য মতোই হইতো। এই পরিমিত শব্দটা তো আসলে বৃষ্টির সঙ্গে যায় না। আপনি কি মনে করেন এটা নিয়ে? তো আপনি ১ম আয়াতটা বললেন, এই আয়াতটার মানে কি? যিনি তোমাদের জন্য পৃথিবীকে করেছেন শয্যা, মানে হ্যাঁ, বাসযোগ্য। এই আয়াতটা আপনি বলেছেন না? এটা একটু ক্লিয়ার করে দিই। মানে এটার মানেটা কি? হ্যাঁ, ওটা নিয়ে প্রশ্ন আগে করতে চাইনি। অবশ্য মানে অনেক যেহেতু সময় আপনি এটা ওই যেহেতু আপনি হ্যাঁ, পাঠ হ্যাঁ, করেছেন হ্যাঁ, এজন্য একটু করেছি অবশ্য। আচ্ছা যেহেতু আমরা দর্শক ওটাতেও যেতে পারি। আ জি, শয্যা এবং ওই সংক্রান্ত আরো বেশ কিছু আয়াত আছে যেখানে বিছিয়ে দিয়েছেন। আ জি, জি, জি। এগুলো আয়াত আরো বেশ কিছু আয়াত আছে। আ যদি আমরা দেখি আ আরো কিছু কিন্তু আমরা যদি ৫১ নম্বর আয়াত সূরাতে যাই, ৪৮ এও এরকমই কথা বলা আছে। আমি পৃথিবীকে বিছিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি আমি কতগুলো সুন্দর বিছিয়ে দিই, বিছিয়ে। আচ্ছা যাই হোক এই শব্দগুলো আছে। আ জি, এটা আমি নিয়েও বলি কিন্তু একটা প্রশ্ন, এটার যদি আলোচনা হয় যে শয্যা বা জি, বিছিয়ে দেওয়া, এটা থেকে যে প্রশ্নটা আসে আরকি, আমরা আমাদের মানে agnostic আমাদের এই মানে আমরা যারা দোদুল্যমান অবস্থায় থাকি, প্রশ্ন আসে মনে। তে তাহলে সেখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে শয্যা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একটা সমতল কিছু। এবং পৃথিবী একটা সমতল, এরকম একটা ধারণাই কোরআন দিয়েছে, এরকমই আমাদের মনে হয়। জি, যেহেতু আমি বলব গোলাকার এমন কোনো কোথাও নেই। যতবারই আছে, আমি যতগুলো আয়াত দেখেছি আমার কাছে সংরক্ষিত আছে, সে আয়াতগুলো আইসোলেট করা আছে। তো সেখানে এই শয্যা বিছিয়ে দিয়েছি, এই যে চলার পথ করে দিয়েছি। এগুলো তো মানুষের পৃথিবীতে অবস্থান করলে পৃথিবী থেকে পৃথিবীকে সমানই মনে হয়। পৃথিবীকে গোলাকার কখনো মনে হয় না। পরবর্তীতে অনেকের কৌতূহল থেকে, গ্রহ নক্ষত্রের অবস্থান থেকে, অন্যান্য গ্রহের আকৃতি থেকে পৃথিবী একটা গোলাকার কিছু হবে এরকম ধারণা মানুষের মধ্যে জন্মায়। তো যাই হোক,
সেটা নিয়ে কি বলতে চাচ্ছেন আমাকে একটু বোঝান যদি। জি। আমি তো মনে করি যে পৃথিবীটা সমতল বলেছেন আল্লাহ। তিনি তোমাদের জন্য জমিনকে করেছেন বিস্তৃত, বা এখানে বলছেন সজ্জা করেছেন। এটা মানে কি? এটা মানে হচ্ছে বাসযোগ্য করেছেন। আর তাতে তোমাদের জন্য বানিয়েছেন চলার পথ, যাতে তোমরা সঠিক সঠিক পথ পেতে পারো। মানুষ অবশ্যই জমিন সবকিছু পাহাড়ের মতো না, মানুষ এখানে চলাচল করতে পারে। সো মানুষের বাসযোগ্য করেছে, এটা হচ্ছে গিয়ে এটার মিনিং, আর কিছু না। নট লাইক লিটারাল সেন্সে একদম চাদরের মতো বিছিয়েছে এমন না। আল্লাহ জমিনকে বিছিয়েছেন, মানে জমিনকে বিস্তৃত করেছেন, মানুষের জন্য জমিনকে অনেক বিশাল করেছেন, বৃহৎ করেছেন। এই অর্থে সজ্জা মানে আবাসযোগ্য করেছেন, বাসযোগ্য করেছেন, এবং ভূমিটাকে উনি ছড়িয়েছেন, উনি বিশাল করেছেন, বৃহৎ করেছেন, এই অর্থে। আর দ্বিতীয় হচ্ছে গিয়ে যিনি আকাশ থেকে পরিমিত পানি বর্ষণ করেন, যা দিয়ে তিনি মৃত ভূমিকে সজীব করেন। কোথাও কোথাও বলা হচ্ছে সজীব করেন, কোথাও এখানে কি বলা হচ্ছে যে তিনি মৃত ভূভাগকে সঞ্জীবিত করেন। ওকে, বা নির্জীব হুম। ভূখণ্ড কি করেন? সঞ্জীবিত করেন। অর্থাৎ যখন বৃষ্টি হয় তখন কি হয়? নতুন পাতা গজিয়ে ওঠে, ধূসর ভূমি সবুজ হয়ে যায়, ঘাস ওঠে। এটাকে এই সেন্সে বলা হচ্ছে, এবং এখান থেকে শিক্ষান্তে বলা হচ্ছে যে তুমি দেখো যেভাবে বৃষ্টি হওয়ার পর ভূমি একটা নতুন জীবন ফিরে পায়, মেটাফোর সেন্সে, তো ওই অর্থে একদিন আল্লাহ তোমাকেও জীবিত করবেন, এতটুকুই। আচ্ছা, এখন আপনি বললেন যে কোথাও তো বন্যা হচ্ছে, তাই না? কোথাও খরা হচ্ছে। এই খরা তো আপনার হচ্ছে। কোশ্চেন ছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, কোথাও পরিমিত যেখানে যে শব্দটা আছে, পরিমিত হ্যাঁ, ভাবে বৃষ্টি বর্ষণ করেন। জি, বর্ষণটা পরিমিত ভাবে করেন। এই পরিমিত শব্দ নিয়ে আমার কথা। পরিমিত হলে তো কোথাও খরা, কোথাও বন্যা, এই যে বিপর্যয়গুলো হচ্ছে, আবার অতি খরার জন্য নামাজও পড়তে হচ্ছে যে বৃষ্টি দেন। হ্যাঁ, দেখা যায় যে খুব খারাপ একটা অবস্থার মতো জি, জি, জি। চলে তো যায় আর কি। জি, এই জি। তো এই জায়গা থেকেই প্রশ্নগুলো আসে আর কি। জি, জি। তো আল্লাহ তাআলা, আপনি নিশ্চয়ই জানেন যে কোরআনে নূহ নবীর ঘটনা বলা আছে? সরি, আপনি বুঝতে জানেন পারিনি। মানে কোরআনে যে নূহ নবীর ঘটনা বর্ণিত আছে কোরআনে? নূহ নবীর ঘটনা। হ্যাঁ, হ্যাঁ, নূহ একটা আলাইহিস ঘটনা সালাম। আছে। তো ওখানে হ্যাঁ, অতিমাত্রায় তিনি পানি বর্ষণ করেছেন, তাই না? হ্যাঁ, অতিমাত্রায় করেছেন। আচ্ছা, তো ওটা নিয়ে তাহলে আমি এখন আ তাহলে আমি হ্যাঁ, জি, আমি বলেন। শেষ করি। তো হ্যাঁ, তাহলে এখন বলতে হবে যে কোরআন তো এখানে বলছে পরিমিত। অর্থাৎ পরিমিত মানে কি? যে যতটুকু প্রয়োজন। কিন্তু ওখানে দেখা যাচ্ছে আল্লাহ তাআলা পরিমাণের থেকে বেশি তিনি বর্ষণ করেছেন। তাহলে আমরা কি বলব যে এই আয়াতটা ওই আয়াতের কন্ট্রাডিক্টরি? এটা বলব? আ হ্যাঁ, বা কন্ট্রাডিক্টরি হবে। আবার একটা ধরেন আপনি বিশেষ মুহূর্তের জন্য উনি করেছেন। ওই ঘটনা তো আর কখনো ঘটেননি। একটা না, কওমকে উনি ধ্বংস করার জন্য কখনো না, যদি ভূমিকম্প না, দিয়েছেন, না, কখনো ১ম আগে বলেছে শব্দ যদি দিয়েছেন। জি, এগুলো জি, আছে। জি, যেহেতু আল্লাহ এখানে বলছেন যে তিনি কি করছেন, যে পরিমিত ভাবে। ওয়াল্লাযী নাযালা মিনাস সামাই মা বিকদরিন, তিনি পরিমিতভাবে, কদর অনুযায়ী, হিসাব অনুযায়ী, তার মানে তার সাপেক্ষে, এটা হচ্ছে আল্লাহ তাআলার সাপেক্ষে। এটা হচ্ছে কার সাপেক্ষে? এটা মানুষের সাপেক্ষে না, আল্লাহর সাপেক্ষে। আল্লাহ যতটুকু নির্ধারণ করেন তার যে হিসাব, এই কদর শব্দটা আপনি তো এখন তো এআই এর যুগ। আপনি দেখবেন যে যে কদর, বিকদর এটা কোরআনে কত জায়গায় আসছে, কি, কি অর্থে, এটার পুরো কনটেক্সটটা কি? আমি কদর নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। মানে যে তাকদীর যে বলা হয়, এটা মানে হচ্ছে আল্লাহ তাআলা তার সাপেক্ষে, তার হিসাব অনুযায়ী তিনি কতটুকু দিবেন, তিনি নির্ধারণ করেছেন। এটা অন্য কারো হিসাব না, এটা তার হিসাব। আচ্ছা, তো এখন যদি আমরা এটাকে ধরে নিই, পরিমিত মানে হচ্ছে যতটুকু প্রয়োজন, যতটুকু ফোঁটা প্রয়োজন ভালো ফসল হওয়ার জন্য, মানুষের সুন্দর জীবন যাপনের জন্য, যাতে খরাও না হয়, আবার অতিবৃষ্টি না হয়, অনাবৃষ্টি, অতিবৃষ্টি কোনোটাই না হয়। তো যদি এই অর্থে নেন, হ্যাঁ, তাইলে বলব যে আচ্ছা, তাহলে তো বন্যা হচ্ছে, খরা হচ্ছে, তাহলে কি? তো আবার আমি আপনাকে পাল্টা বললাম যে কোরআনে বলা হচ্ছে আল্লাহ, যদি আমরা এটাকে ইউনিভার্সাল নেই, যে অল দ্য টাইম টু কাম এবং অল দ্য টাইম দ্যাট পাস্ট, যদি এভাবে নেই আমরা, যে অতীতের সকল সময় এবং ফিউচারের সকল সময়, তাহলে বলবো যে আচ্ছা, কোরআনে নূহ আলাইহিস সালামের কওমের কথা বলা হচ্ছে, তারপরে যে হুদ নবীর কওমে হুদ, যেটা নাকি ওমানে ছিল, ওদেরকে আল্লাহ তাআলা কি বলে টর্নেডো, ঝড়, বৃষ্টি দিয়ে ধ্বংস করেছেন। তাই দেখা আদ যাচ্ছে জাতি, সেখানে যেখানে সামুদ জাতি, জি, যে জি, ওগুলো হ্যাঁ, ধ্বংস জি। হয়েছে। জি, আদ অন্যভাবে ধ্বংস হয়েছে। মানে হ্যাঁ, কওমে হুদ আরকি। কওমে হুদ মানে হুদ নবীর কওম হচ্ছে আদ জাতি আরকি। তো ওদেরকে আচ্ছা। উনি টর্নেডো দিয়ে, ঝড় তুফান দিয়ে ধ্বংস করেছেন। হুম। তাহলে এখন, তাহলে এটা কি হলো? তাহলে আল্লাহ বললেন যে তিনি মানে পৃথিবী সৃষ্টির পর থেকে, অ্যাকর্ডিং টু যদি এই ইন্টারপ্রিটেশন, যে এখানে অল দ্য টাইম টু কাম মিন করা হচ্ছে এবং অল দ্য টাইম দ্যাট পাস্ট, এই সবকিছু ইনক্লুড করা হচ্ছে। তাহলে তো এখন বলতে হবে যে পৃথিবীতে তাহলে ওই ঘটনা কেন ঘটলো? নূহ নবীর ঘটনা কেন ঘটলো? তো আসলে এটা মানে কি তাহলে? এটা মানে হচ্ছে কি, আল্লাহ বলছেন ওয়াল্লাযী নাযালা মিনাস সামাই মা বিকদরিন, আল্লাহ তাআলা তার হিসাব অনুপাতে তিনি নির্ধারণ করেন। এখানে অন্য কেউ নাক গলানোর কেউ নেই। তার হিসাব অনুযায়ী তিনি বৃষ্টি বর্ষণ করেন। তো এখন যদি এটাকে আমরা আরেকটু অন্যভাবে নেই, যে তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন
পরিমিতভাবে, এবং তিনি কি করেন, দেখা যায় যে বৃষ্টির কারণে আবার জমিন সবুজ হয়, এক নতুন জীবন ফিরে পায়। আমরা এখন এই অবাক লাগে, আমরা এখন এই আধুনিক যুগেও, বৈজ্ঞানিক যুগেও আমরা এই ধরনের শব্দ ব্যবহার করি যে জমিন জীবন ফিরে পেয়েছে। আমরা বলি না, ধরেন কোথাও অনেক বছর খরা হলো, খরা হওয়ার পর যখন নাকি বৃষ্টি হলো, আমরা বলি যেন জীবন ফিরে পেলাম। বা ইভেন বিদ্যুৎ চলে গেল, যখন আসে বিদ্যুৎ বলি আমরা জীবন ফিরে পেলাম, বলি না আমরা? তো আমি অবাক হই যে আমরা এত আধুনিক যুগেও, বৈজ্ঞানিক যুগেও, ইভেন পশ্চিমা বিশ্বেও তারাও এই ধরনের মেটাফর ইউজ করে, জীবন ফিরে পেলাম, সিম্পল কারণেও, তাই না? সিম্পল। অনেকে তো ভাই ধরেন তার পছন্দের খাবার হচ্ছে গিয়ে বার্গার অনেকদিন খাই নেই, বার্গার খাওয়ার পর বলে আমি জীবন ফিরে পেলাম, তাই না? তো আসলে আমরা মানুষরা এই ধরনের শব্দগুলো মেটাফর অর্থে ইউজ করি। আল্লাহ তাআলা ওদিকে ইঙ্গিত করছেন। এগুলো অনেক আয়াত আছে, আল্লাহ বলছেন যে তিনি নবী এসে মানুষকে জীবিত করেন। তো জীবিত করার মানে কি? মানে তারা আগে কম মৃত থাকে সবাই, তারপর তিনি এসে কমকে জীবিত করেন, তারপর তাদেরকে হেদায়েত দেন, তাদেরকে বার্তা পৌঁছান। ব্যাপারটা কেমন না? এটা অনেকগুলো আয়াত আছে, আমি হয়তো এখন সময় না সব বের করার জন্য। তো এতটুকু আয়াতে বলি, এখানে কি বলা হচ্ছে যে যিনি আকাশ থেকে পরিমিত পানি বর্ষণ করেন, এটা আল্লাহ তাআলা তার হিসাব মতো পানি বর্ষণ করেন, এবং তিনি কি করেন, একটা পর্যায়ে যে দেখা যায় যে বৃষ্টি হওয়ার পরে জমিনটা সবুজ হয়। এটাকে অ্যাজ এ অ্যানালজি ব্যবহার করে আল্লাহ পরে কনক্লুশন দিচ্ছেন যে কাযালিকা তুখরাজুনা, ঠিক একইভাবে তোমাদেরকে আবার জীবিত করবেন। তোমরা মরে যাবে, পচে যাবে, গলে যাবে, মিশে যাবে, বাট আল্লাহ তোমাদেরকে জীবিত করবেন, আল্লাহ সেই ক্ষমতা আছে। সো এটাকে অ্যাজ এ অ্যানালজি নিয়ে এই আয়াতের মেসেজটা আমি বুঝতে পারছি, যে কনক্লুশন যেটা, সেটাকে বোঝানোর জন্য আমার কাছে মনে হচ্ছে যদি পরিমিত শব্দ বা তার ইচ্ছা অনুযায়ী করেন, সেই পরিমিতর জায়গায় এই শব্দটা যদি ব্যবহার না করতেন, তাহলে আমার প্রশ্ন জাগতো না। যদি বলতেন যিনি আকাশ হতে বাড়ি বর্ষণ করেন বা বৃষ্টি বর্ষণ করেন, এবং আমি তার দ্বারা সঞ্জীবিত করি নির্জীব ভূখণ্ডকে, এভাবে তোমাদেরকে করি। দেখবেন আপনি পরিমিত শব্দটা হচ্ছে কি, আপনাকে আমি একটা রিকোয়েস্ট করবো, আমি দেখি যেহেতু আপনি আসেন, এটা নিয়ে হয়তো ইনশাআল্লাহ ভিডিও বানাবো। আপনাদের কোরআনে অনেক আয়াত আছে বৃষ্টি নিয়ে, বলা হচ্ছে কিছু মাটি শক্ত, সেখানে কি হয়, সেখানে ফসল হয় না। তো এখন বলতে হবে তো ওই আয়াতটাও এই আয়াতের ভায়োলেশন, কারণ আল্লাহ বলছেন যে বৃষ্টি বর্ষণ করে তিনি কি করেন, ভূমিকে জীবিত করেন। আবার ওখানে এক জায়গা বলছেন যে কিছু মাটি এমন যেখানে বৃষ্টি হলেও ফসল হয় না, সবুজ হয় না, বৃক্ষ জন্মায় না, তিনি বলছেন আবার আল্লাহ। তার মানে এগুলো আসলে উইদিন কনটেক্সট। তাহলে এখন যদি কেউ এসে বলে যে ভাই দেখেন আল্লাহ বললেন তিনি বৃষ্টি বর্ষণ করার পরে কি হয়, ভূমি সজীব হয়, কিন্তু আল্লাহ এবার কোন এক জায়গায় বললেন যে কিছু মাটি এমন যেখানে সজীব হয় না, এটা কেন বললেন? তাহলে ভায়োলেশন। তাহলে এখানে বলতেন, উনি আয়াতে যোগ করতেন যে দেখো কিছু মাটি কিন্তু হয় না। তাহলে আমি বলবো, এখন যেহেতু উনি অ্যাড করেননি কথাটা যে কিছু এক্সেপশন আছে, তাহলে ওই আয়াতে যেহেতু বলেছেন, তার মানে দুইটা আয়াত একটা কন্ট্রাডিক্টরি। আসলে কন্ট্রাডিক্টরি, এটা হচ্ছে প্রত্যেকটা কথাই মানুষ, আমরা যখন কথা বলি প্রত্যেকটা কথারই কি হয়, এটা কনটেক্সট থাকে। আপনি দেখবেন যখন কোনো বক্তা বক্তব্য দেয়, আমি একটু শেষ করে দিচ্ছি, যখন কোনো বক্তা বক্তব্য দেয়, আমি সব ক্ষেত্রে বলবো, মানে একটা মূর্খ মানুষ থেকে শুরু করে একদম বড় ফিলোসফার, যখন সে বক্তব্য দেয় তখন তার বক্তব্যের মধ্যে অনেক কিছু উজ্জ্বল রাখে। কেন? যে এটা শ্রোতারা ধরে নেয়। ওই যে আমি বললাম যে একটু আগে এক ভাই আসলেন, বললেন যে যেমন আহলে কোরআন তারা বলে যে আল্লাহ বলেছেন এই কোরআনে সবকিছু বিস্তারিত বর্ণনা আছে, তাহলে কোরআনে তো নামাজ নাই যে কিভাবে পড়তে হবে, তাই নামাজ নাই। তো ডাজ ইট মেক এনি সেন্স? এখন যে আমি বলি যে আচ্ছা মানে কোরআনে তো বলা হচ্ছে সবকিছু এখানে আছে বিস্তারিত বর্ণনা, তাহলে এখন মঙ্গল গ্রহের ওজন কত এটা বলা নেই, আর পৃথিবীর ওজন কত বলা নেই, তাহলে কি কোরআন অসম্পূর্ণ? মানে এটা হচ্ছে উইদিন দি কনটেক্সট, আপনাকে কনটেক্সটে চিন্তা করতে হবে। আর এই যে বিকদরিন, আপনি এটা একটু সার্চ করবেন, গুগল করবেন, এআই করবেন, যে কত জায়গা আসছে দেখবেন, এটা মানে হচ্ছে গিয়ে তার হিসাব মোতাবেক, মানে তার পরিমাণ তিনি নির্ধারণ করেন। বিকদর এই যে কদর থেকে তাকদির আসছে, মানে আল্লাহর নির্ধারণ করা অনুপাতে। আচ্ছা, ইভেন আমাদের মুসলমানদের মধ্যে যারা তাকদির ব্যাপারে আলোচনা করে যে তাকদির সব আল্লাহ ঠিক করে দিয়েছেন, তারাও এই যে বিকদরিন শব্দগুলো নেন। অনেকগুলো আয়াত কোরআনে আছে, প্রায় 20-30টার উপরে, আরো বেশি আছে। বিকদরিন, কদর মোতাবেক। তো ওনারা এখান থেকে দেখো আল্লাহ তাআলা বলেছেন কদর, মানে আল্লাহ নির্ধারণ করেন, এখানে আমাদের কিছু করার নেই। আসলে প্রত্যেকটা কথা হচ্ছে আল্লাহ তাআলার তার নির্ধারণ করা হিসাব মোতাবেক, নট লাইক তিনি সবকিছু ফিক্স করে দিয়েছেন। মানে ওনারা ওইটাকে নিয়ে, মানে আমি আপনাকে একটু সময় নিচ্ছি, মানে ওনারা কোরআনে ওই আয়াতগুলো অ্যাপ্লাই করেন যেখানে আল্লাহ বলছেন বিকদরিন, মানে আল্লাহ তার হিসাব মোতাবেক করেন। ওখান থেকে এক্সাম্পল নিয়ে বলেন আল্লাহ যে এখানে বলেছেন তাকদির, যে হাদিসে তাকদির আছে, তার মানে হচ্ছে কি আল্লাহ তাআলা মানুষের সব নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু কোরআনে একটা আয়াত নেই যেখানে মানুষ কি করবে না করবে, ডানে নড়বে না বামে নড়বে, কতটুকু অ্যাঙ্গেলে নড়বে, এগুলো সাপেক্ষে বিকদরিন শব্দটা একবারও কোরআনে নেই। মানে মানুষের কর্মকে সামনে রেখে বিকদরিন শব্দটা একবারও নেই। সব জায়গায় এই অর্থে আসছে, পানি বর্ষণ, রিজিক নির্ধারণ, এভাবেই।
তো আসলে বি কদির মানে হচ্ছে কি আল্লাহ তাআলার হিসাব মোতাবেক, তার নির্ধারণ করা অনুপাত, পরিমাণ মোতাবেক, এটাই। কারণ আমি যদি আমি আপনাকে আরেকটু অ্যাড করি, আরেকটু দুঃখিত, আমি যদি আরেকটু অ্যাড করি, সেটা হচ্ছে কি আপনি জানেন যে কোরআনটা যদি কেউ হিস্ট্রি মানে আহলে কোরআন টাইপের না হয়, যারা নাকি ইতিহাসের ফ্যাক্ট গুলাকে অস্বীকার করে যে কোরআন মক্কাতে আসছে, তো মক্কা বা গোটা আরবই ধরেন, মানে মদিনা, মক্কা, পুরো যে জাজিরা, এটা পুরো একটা ডেজার্ট এরিয়া, তাই না? তো এখন যদি এটা ওখানে আসে আর বললো যে তিনি পরিমাণ মোতাবেক দেন, তো এর মানে কি হচ্ছে এই সবই তো ধূসর বালি, এখানে তো সব জায়গায় কৃষি হয় না, তো আল্লাহ এটা কেন বললেন? এর মানে কি? এর মানে হচ্ছে কি আল্লাহ তার মোতাবেক দেন, কাকে কতটুকু দিবেন। তো এই ভুল তো ওরা ধরতে পারতো, যে এখানে তো কই, এখানে তো আমরা সিরিয়া যাই, ধরে ওরা বললো যে আমরা সিরিয়া যাই, প্যালেস্তাইন, ওরা তো যে ব্যবসা করতে যেত না, প্যালেস্তাইন যেত, সিরিয়া যেত ওরা ব্যবসা করতে, ওখানে তো আমাদের থেকে গ্রিনারি অনেক বেশি, সবুজায়ন অনেক বেশি, তো আমাদের এখানে নেই কেন? তো আমাদের এখানে কেন হয় না? আমরা কি মানুষ না? আমাদের এখানে বৃষ্টি, আমরা তো মানুষ বাস করি, তাহলে এখানে কেন ওই পরিমাণে বৃষ্টি হয় না? আমাদের যা প্রয়োজন, আমাদের কেন গম কিনে আনতে হয় সিরিয়া থেকে? আমাদের এখানে কেন গম চাষ করতে পারি না? আবার বৃষ্টি সংক্রান্ত আরেকটা যদি দেখেন, না ঠিক আছে, এই আয়াতের কনটেক্সটে আপনি যে আলোচনা করলেন ঠিক আছে, কিন্তু বৃষ্টি সংক্রান্ত আমি আপনাকে রিকোয়েস্ট করব একটু কাইন্ডলি যে বি কদরিন এই শব্দটা দেখবেন কত জায়গাতে, সব জায়গায় এই অর্থে যে সবগুলো অনুবাদ দেখবেন আসলে তার ইচ্ছা অনুযায়ী, তার নির্ধারিত, মানে তার নির্ধারণ করা হিসাব মোতাবেক, আগে তার নির্ধারণ করা পরিমাণ। আমি লিটারেলি এই অনুবাদও আছে অনেকের, আমি এই কোরআন.com আছে বি কদরিন শব্দটার, সেখানে অনুবাদ এরকম আছে। হয় কি একই শব্দের যারা যারা নাকি অনুবাদ করেন, তারা কনটেক্সটে এই যে একই অনুবাদ, ধরেন এই যে আপনার তাইসুল কোরআন, উনি এই ব্যক্তিটাই, বা ধরেন শেখ মুজিবুর রহমান, বা যে আবু বকর জাকারিয়া, ওনারাই এই যে বি কদরিন শব্দটা কোরআনে অনেক জায়গাতে আসছে, ওখানে অন্য অর্থ করেছেন, যে তার নির্ধারিত পরিমাপ অনুযায়ী, পরিমাণ অনুযায়ী, পরিমাপ অনুযায়ী।